তাঁতের ছন্দময় শব্দ আর রেশমের কোমল স্পর্শ এ যেন রাজশাহীর পরিচয়ের আরেক নাম। রেশম পোকার গুটি থেকে শুরু করে সুতা ও কাপড় তৈরির প্রতিটি ধাপে জড়িয়ে আছে হাজারো মানুষের শ্রম ও স্বপ্ন। কারখানা শ্রমিকরা প্রথমে তুঁত গাছের চাষ করে, কারণ তুঁত পাতায় রেশম পোকার প্রধান খাদ্য। এরপর সুস্থ রেশম পোকার ডিম সংরক্ষণ করে উপযুক্ত পরিবেশে রাখা হয় এবং এই রেশম পোকার ডিমগুলো সাধারণত 8 থেকে 14 দিনের মধ্যে ফুটে যায় এবং সেখান থেকে ছোট শুঁয়োপোকা বা লার্ভা বের হয়। এই শুঁয়োপোকাগুলো নিয়মিত তাজা পাতা খেয়ে দ্রুত বৃদ্ধি পায়। শুঁয়োপোকাগুলো 24 থেকে 30 দিন পরে তাদের মুখ থেকে রেশম সুতা বের করে এবং নিজেদের চারপাশে কোকুন তৈরি করে। নির্দিষ্ট সময় পর কোকুন পরিপক্ক হলে সেগুলো সংরক্ষণ করা হয় এবং ভালোভাবে সুতা বের করার জন্য সেগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয়। এবার শুরু হয় কোকুন থেকে সুতা বের করার কাজ। তাঁত মেশিনের সাহায্যে সুতাকে পাকা এভাবে তাঁত মেশিনের সাহায্যে সুতোগুলোকে বোনা হয় এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলোকে বান্ডল আকারে রাখা হয়। এভাবেই সুতা তৈরি করে শ্রমিকরা সেখান থেকে কাপড় তৈরি করে। এরপর কাপড়ে প্রয়োজন অনুযায়ী রং করা হয়। লাল, নীল, সবুজ বিভিন্ন রং প্রয়োজনে এক কাপড়ে 2 থেকে 3 ধরনের রং দেওয়া যায়। কয়েকজন মহিলা শ্রমিকরা মিলে এই কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে থাকে এবং একটি শাড়িকে আকর্ষণীয় ও মনোরম করে তোলে ক্রেতাদের জন্য। এরপর কাপড় ধোয়া, ইস্ত্রি করা এবং মান পরীক্ষা শেষে বাজারজাত করা হয়। এই সিল্ক কারখানার মধ্যেই রয়েছে মালিকের একটি শাড়ি বিতান, যেখানে রং বেরঙের অনেক শাড়ির সেসব শাড়িগুলোর দাম 1000 থেকে 30,000-এর মধ্যে হয়ে থাকে। এছাড়াও সেখানে আছে ছোট বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের জন্য টি-শার্ট, পাঞ্জাবি। এভাবে একটি ছোট রেশম পোকা থেকে তৈরি হয় আমাদের পরিচিত বিলাসবহুল সিল্কের শাড়ি ও অন্যান্য পোশাক, যেগুলো রাজশাহী থেকে বিভিন্ন জেলায় যোগান দিয়ে থাকেন কারখানার মালিকরা। আজিমা আফরিন, সপুরা সিল্ক কারখানা, রাজশাহী।